চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দীঘার যে মন্দির হয়েছে নতুন, সেটাকেই আজকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারও আগে গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা অনেক ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই দীঘার মন্দির। আকাশটাও পরিষ্কার হয়েছে, কিন্তু আকাশটা দেখো রবিবার থেকে কাটবো বলেছে ঠিক কেটে। তো বন্ধুরা, এই যে ফার্স্ট টাইম আমি এলাম, তো এখানে এসে যে কি শান্তি লাগছে বলে বোঝাতে পারবো না। যারা এখনো আসোনি এই যে দীঘার মন্দিরে, একবার অন্তত এসে ঘুরে যাও, যে কি শান্তি লাগবে তোমরা নিজেও জানো। একটা মানে ঢুকতেই যেন নিজের মনে একটা শান্তি, কি নিরিবিলি একদম। মানে যে কি সুন্দর, ওই দেখো মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, দেখো চারিদিকে সবুজ শান্ত। মানে কি বলবো, মানে খুব 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 ভালো লাগছে জানো তো, মানে এত সুন্দর। তো সবাই একবার বলা যাক নাকি, রাধে রাধে, জয় জগন্নাথ। তো চলো ঘুরে দেখাবো তোমাদের মন্দিরটা। যারা যারা দেখোনি তাদেরও পরিদর্শন হয়ে যাবে আমার সাথে সাথে। আমিও তো প্রথমবার এলাম, তো আমার সাথে সাথে তোমাদেরও অনেকটা পরিদর্শন হয়ে যাবে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। প্রথমে ঢুকতেই দেখতেই পেলে ওখানে চেকিং আছে। তো মানে চলো, এই দেখো এই দিকটা একটা মানে এক মতো করা রয়েছে ঢুকতেই আর কি। আর ওই দিক থেকে আমরা এলাম, ঠিক আছে। তারপরে ঢুকতেই যেটা তোমাদেরকে দেখাই, এইখানে রয়েছে কিন্তু পা ধোয়ার জল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু পা ধুতে হবে, ঠিক আছে। তারপরে এই যে এখানে কার্পেট পাতা রয়েছে, দেখো পুরো কার্পেট পাতা রয়েছে। যে মানে মার্বেল একটা স্লিপ খাওয়ার ব্যাপার থাকে, তো সেইটা আর হবে না। তো কার্পেট পাতা রয়েছে। ওই দিকটা কি আমার ঠিক জানা নেই, ওই দিকেও রয়েছে। আর এই যে এই দিকটা, এটাই হয়তো মেন গেট, বুঝলে তো। এই দেখো এই যে এটাই মেন গেট, হয়তো যখন জগন্নাথ দেব বের যাত্রার সময় তখন হয়তো এই গেটটা দিয়েই বের হয়, আমার মন বলছে। তো যাই হোক, চলো সামনের দিকে এগোনো যাক, ঠিক আছে। চলো আমরা তিলক কেটেছি, আমার মার মনটা খারাপ খারাপ করছে। এই তো আমার মুখ দেখলে হবে না, তোমাদের মন্দিরটা দেখাবো তাই না। তো যাই হোক, ওইখানে একটু আর কি চলছে আর কি ভিডিও। তো চলো, এই যে ভিডিও হচ্ছে। এই দেখো কার্পেটের উপর দিয়েও কিন্তু এখন হেঁটে যাচ্ছে। আরে ওই যে মন্দির, মন্দিরের পতাকাটা উঠছে শুধু দেখো, এই যে দেখো। তো এই যে দেখো, আমরা এমন দিনে এসেছি আর কি। তো ওই যে বনি আর কোষারি, কই বনিকে তো আমি চোখেই দেখতে, ও কোলে কোলে। ও আচ্ছা আচ্ছা, ওই যে দেখতে পাচ্ছ তুতে কালারের শাড়ি। আর ওই যে চলো এতক্ষণ ধরে একটু ফটো টটো তুললাম। আর ওই যে বনি কৌশানি এসেছিল, আমি চিনতে পারিনি, কেন জানিনি। টিভিতেই চিনতে পারি, হ্যাঁ টিভিতেই চিনতে পারি, সামন থেকে আমি বুঝতে পারিনি। যাই হোক, চলো আমার একটু ফটো টটো তুলবো। আর আমার বোন ওই যে এখনো করছে, দেখছো। চলো এই যে বাপরে মা, চলো 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 চলো। যদি যদি মন মানে যদি মন খারাপ থাকে, তো তোমরা এখানে এলেই না মন ভালো হয়ে যাবে। এই যে যদি না এই ভিডিওটা আমি দিতে পারি, আমি তবে হয়তো বড় হয়ে যাবে এই ভিডিওটা, আমি বাড়িতে গিয়ে পোস্ট করব কালকে। আর যদি পারি দেবো না, বাড়িতে গিয়ে একটু বড় করেই ভালো করে সুন্দর করে এডিট করে দেখি পোস্ট করব ভালো করে এই ভিডিওটা। এই যে অনেকটা মানে যেতে হয়, ঠিক আছে। তো যাই হোক, চলো এইখানে একটু সিঁড়ির মতো গোড়েন রয়েছে, ঠিক আছে। তবে ভিতরে ফোন অ্যালাউ করছে, অন্যান্য মন্দিরে তো ফোন অ্যালাউ করে না। যাই হোক, অনেক বড় এরিয়া, ঠিক আছে। একটু সন্ধ্যার দিকে আরো বেশি ভালো লাগবে। এই যে ওইদিকে একটু হরে কৃষ্ণ হচ্ছে, ওই যে
সবটা তোমার সাথে ঘুরিয়ে দেখাবো। এই যে ব্ল্যাক পলিশের যেটা করা রয়েছে দেখো, এটা কিন্তু বোধহয় মার্বেলের পুরোটা, বুঝলে তো? দাঁড়াও তোমার সাথে শেয়ার করি। আর এই যে এই দেখো, সবে আরো মানে নতুন তো হয়েছে, একদম চকচক করছে পুরো, জানো পুরো চকচক করছে, মানে কি বলবো তোমাদের। এই দেখো, যাই হোক চলো। ভিতরে কিন্তু ফোন অ্যালাউ করবে না, ভিতরে আমি কোনো রকম ভিডিও করতে পারবো না, ঠিক আছে? তো বাইরেটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম, ভিতরে আর কোনো রকম ফোন অ্যালাউ নেই, ফোন অফ করতে হবে। তো চলো ফোন অফ করে দিই, ঠিক আছে? তো এই যে মন্দির থেকে বেরিয়ে গেছি, মন্দিরে তো ভিডিও করিনি, কারণ যেটা বারণ আছে সেটা বারণই, তাই না? লুকিয়ে চুরিয়ে করার কিছু নেই। তো এইখানে আরও একটা মন্দিরের ভিতরে ঢুকবো, আর তো মন্দিরটা এর ভিতরে ঢুকবো, তো যে কারণে একটু লাইন দিতে হচ্ছে। আর ওই যে বড় মন্দিরটা দেখো, এই যে অসাধারণ, মানে যতই কম বলবো ততই কম বলা হবে, ঠিক আছে? মানে যতই কম বলবো না, যতই বলবো ততই কম বলা হবে, এইটাই। যাই হোক, তো কয়েকদিন ভোর তো বৃষ্টি হচ্ছিল, তো জয় জগন্নাথ আমাদের একদম হেভি করে দিয়েছে, একদম আকাশ পরিষ্কার পুরো, খুব মানে গরমও না, খুব আবার ঠান্ডাও না, হ্যাঁ, ঠিকঠাক একদম ঠিকঠাক। তো হ্যাঁ। ঠাকুরটা দেখাতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেটা এলাও নেই সেটা আমি করব না, তাই না? করাটা উচিত নয়, লুকিয়ে চুরিয়ে হয়তো করা যাবে, কিন্তু ওটা করব না আমি। তোমাদের বাইরের এরিয়াটা সবটাই ঘুরে আমরা এসে কিন্তু ঠাকুর দর্শনটা নিজের চোখে করতে হবে, ঠিক আছে? ফোনে নয়। তো যাই হোক, এই যে এই মন্দিরটা আমিও ভিডিও করব না কিন্তু, ঠিক আছে? তো আমার মা মেয়ে সবাই আগে এগিয়ে গেছে, আর এই যে আমরা এখন যাচ্ছি। তো এই যে হয়ে গেল, আর এই যে প্রসাদী নিয়েছি, এই যে সবে আলোটা জ্বললো, দেখলে? এই যে আমার মারা ওদিকে আসছে। চারিদিকটা অনেক বড় এরিয়া, বুঝলে তো? অনেক বড় এরিয়া। আর ওই যে রথ দেখো দাঁড়িয়ে আছে, খুব বেশি দিন তো হয়নি। ওই যে প্রসাদ নিলাম, হাজবেন্ডকে বললাম কি নাও প্রসাদ। এই যে যাই হোক, অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এত সুন্দর একটা মন্দির আছে, মানে ভাবতেই পারছি না, ঠিক আছে? মানে এত সুন্দর একটা মন্দির হয়েছে। এই দেখো আবারও চারিদিকে, এদিকটাতে হরিনাম হচ্ছে। আচ্ছা, এই তো এইদিকে দেখ না, হরিনাম মণ্ডপ। এখানে হরিনাম টরিনাম বোধহয় হয়, বুঝলে তো? এই দেখো কি সুন্দর, দেখো সেই দিকে কি জগন্নাথ ধাম ডালা। এই দেখো চারিদিকে, এবার দেখো লাইট জ্বেলে দিচ্ছে, এই দেখো, এই দেখো, এই যে তো এই যে দিনের মানে দিন থাকতে এসেছিলাম আর রাত থাকতে গেলাম। তো মন্দিরটা দেখছো কত সুন্দর লাগছে, দেখো জল জল করছে। তো দিনের বেলা একরকম ভিউ থাকে, আর সন্ধ্যাবেলা আরো অন্যরকম একটা ভিউ। তো ওই কারণেই আমরা মানে ঘরে থেকে বেরিয়েছি 4টে 4:30 বেরিয়েছি। তো দিনও দেখলাম আর রাত্রের ভিউটাও দেখলাম মন্দিরে। যত তবে সন্ধ্যা বাড়ছে তত কিন্তু মন্দিরে মানে ভিড় বাড়ছে, বুঝলে তো? আমরা যখন এসেছিলাম কিন্তু অতটা ভিড় ছিল না, মানে ফাঁকাই ছিল। এখন যাব গিয়ে একটু আর কি, এখন গিয়ে একটু সমুদ্রের ধারে বসবো, কিছু কেনাকাটি করব, দীঘায় আসবো, আর কিছু কিনবো না? এটা হতেই পারে না, তাই না? হাজবেন্ডকে বলেছি আর কি, যা যা লাগবে দিতে হবে, বললো কি হ্যাঁ ঠিক আছে, কি কি তোমার দরকার সেটা বলো,
কোনোদিন না করে না, জানো তো, যা কিছু চাই কোনোদিন না করে না। দেখি কিনবো, চলো। কত আলো, শুধু আলোই আলো, বুঝলে? যারা আসনি একবার এসে ঘুরে যাও, যে আমাদের পশ্চিমবাংলায় এত সুন্দর একটা মন্দির আছে। হয়েছে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমরা এখনো পর্যন্ত আর কি, আমি এই প্রথমবার এলাম। তো জগন্নাথ টানলে আবারও আসবো অবশ্যই। চলো বেরিয়ে যাই। এই যে এটা হচ্ছে কি বাহির পথ, ঠিক আছে? এই যে এই দেখো বাচ্চাটা কেমন করছে, আর ওই যে ওই দিক থেকে হচ্ছে কি ঢুকছে সবাই, ঠিক আছে? মন্দির থেকে বেরিয়ে গেলাম, এই যে আবার ভগবান চাইলে আবারও আসবো। তো এবারে অনেক হাঁটতে হবে, বুঝলে তো, মানে যেখানে জুতো রাখার কাউন্টার ওইখান থেকে অনেকটা হেঁটে আসতে হয়। আর যারা টিপ নিতে চাও, এটা তোমাদেরকে বলে দিই, ভিতরে কিন্তু কোনো রকম এই যে তিলক দেবে না। ওই যেখানে জুতো কাউন্টার আছে ওইখানেই নিতে হবে, ঠিক আছে? কিন্তু ভিতরে কোনো এরম তিলক টিলক দেওয়ার নেই। তো অনেকে মানে আমাদের বাড়ির সবাই জানি না, হ্যাঁ সবাই নিতে চাইছিল, আমরা আবার গিয়ে বাইরে থেকে নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এগিয়ে যাই এবার। তো এই যে আমরা রুম এখন ছেড়ে দিলাম, মানে এই হোটেলটা ছেড়ে দিলাম, দীঘার হোটেল ছেড়ে দিলাম, দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে? চলো। হ্যাঁ এই তো।